ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। এর যুবক ভাই, খুব ভালো করে কথাগুলো আপনারা দিল দিয়া বুঝবেন। এ মধ্যবয়স্ক বাবা, এ বৃদ্ধ বাবারা খুব ভালো করে কথাগুলা বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ পাক কিয়ামতের মাঠে বাবা আমার আপনার যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবে। কেন? কয় যৌবনকাল এটা হচ্ছে একটা পাগলামির সময়। যৌবনকাল হচ্ছে বাবা গুনাহের প্রতি মানুষের সবচাইতে বেশি আকর্ষণ থাকে। যৌবনে গুনাহ করার প্রবণতা সবচাইতে বেশি মানুষের কলজার মধ্যে থাকে। এই জন্য যৌবনকালে যুবকরা বেশি গুনাহ করে। মহান রব্বি কারীম আল্লাহ পাক প্রশ্ন করবেন, রে যুবক, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে তোমার যৌবন সম্পর্কে, আমি আল্লাহ তোমাকে তোমার যৌবন সম্পর্কে আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করব। পার পাওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য অনেক যুবক ভাইয়েরা আছেন যারা মনে করেন আমার ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপে, আমার ভয়ে জমিনটা কাঁপে। আরে তুমি জমিন কাঁপাইলা, হাদিসের মধ্যে তোমার আমার পয়গাম্বর বলে একটা যুবক যখন বাবা এরকম পবিত্রতা অর্জন করিয়া আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করিয়া, একটা যুবক যখন তার নাকটা জমিনের মধ্যে ঠেকায়, একটা যুবক যখন বাবা তার কপালটা জমিনের মধ্যে ঠেকায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তুমি মনে করো জমিন কাঁপাও না যুবক ভাই, না। তুমি যখন জমিনের মধ্যে সেজদা লাগাও, তোমার একটা সেজদার কারণে আল্লাহ পাকের আরশটা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। তোমার সেজদায় আল্লাহর আরশ কাঁপে। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। যে কিয়ামতের মাঠে কোনো মানুষ কোনো মানুষের পরিচয় দিবে না, কোনো সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, কোনো মা বাবাও তার সন্তানের পরিচয় দিবে না, কোনো নেতা তার কর্মীর পরিচয় দিবে না, কোনো কর্মীও তার নেতার পরিচয় দিবে না, কোনো ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, কোনো বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, কোনো বিবি তার স্বামীর পরিচয় দিবে না, কোনো স্বামীও তার বিবির পরিচয় দিবে না, কোনো ইমাম তার মুসল্লির পরিচয় দিবে না, কোনো মুসল্লিও তার ইমামের পরিচয় দিবে না। বড় ভয়ঙ্কর হবে। বলে হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের মাথার অর্ধ হাত উপরে চন্দ্র আর সূর্য আসবে, 12টা মুখ খুলে দেওয়া হবে। এত তার তাপ, এত প্রখর হবে, এত ভয়ঙ্কর হবে। বলে যে প্রত্যেকটা মানুষের মাথার মগজগুলা সেদিন ভাতের মারের মতো টকবক করে বলকাইতে থাকবে। সেদিন কোনো ছায়া থাকবে না, শুধু একটা ছায়া থাকবে, আর সেটা হচ্ছে আল্লাহ পাকের আরশের ছায়া। সুবহানাল্লাহ। আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই ছিল যে কোনো ছায়া থাকবে না,
এই বিশেষ ছায়ার মেহমান কারা হবে? এই বিশেষ ছায়ার ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ কাদেরকে স্থান দিবে, কাদেরকে জায়গা দিবে? গত জুমায় এক পয়েন্টের উপর লম্বা চূড়া কথা বলেছি। এক নাম্বার ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওই বিভীষিকাময় মুহূর্তে ওই ইনসাফগার বাদশাকে, ওই ন্যায়পরায়ণ ইমামুন আদেলকে মহান রব্বে কারীম আল্লাহ সেদিন আরশের নিচে ছায়া দান করবে, যারা তাম পৃথিবীর মধ্যে রাজত্ব পাওয়ার পরে, তাম পৃথিবীর মধ্যে ক্ষমতা পাওয়ার পরে যারা ইনসাফ প্রতিষ্ঠা করেছে, যারা নীতি প্রতিষ্ঠা করেছে, মহান রব্বে কারীম আল্লাহর পয়গম্বর বলে এরকম ইনসাফগার বাদশাকে, ইনসাফগার ইমামুন আদেলকে মহান রব্বে কারীম আল্লাহ সেদিন তার আরশের নিচে ওই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ পাক তাদেরকে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। রে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এক নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই মানুষটা বাবা দুনিয়ার জিন্দেগির ভিতরে এরকম ভাবে ক্ষমতা পাওয়ার পরে, দুনিয়ার জমিনের মধ্যে বাবা রাজত্ব পাওয়ার পরে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মানুষটা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, যেই মানুষটা দুনিয়ার ভিতরে ন্যায় নীতি পরিমাণভাবে দুনিয়াটা পরিচালনা করেছে, মহান রব্বে কারীম আল্লাহ বলেন ওই মানুষটাকে বাবা সেদিন আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবে। মুসলমান বাবা, দুই নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই নওজোয়ানকে মহান রব্বে কারীম আল্লাহ, ওই যুবকটাকে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই যুবকটা যৌবন পাওয়ার পরে আল্লাহ পাকের ইবাদত দিয়া তার জীবনটা সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ যে যৌবন পাইছে, অর্থাৎ যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এরকম ভাবে এই জমিনের মধ্যে সেজদা দিয়া জিন্দেগি কাটাইছে, রবের ইবাদত করে জিন্দেগি কাটাইছে, মহান রব্বে কারীম আল্লাহর পয়গম্বর বলে এরকম নওজোয়ান যুবককে, যে যৌবন অবস্থায় মালিকের ইবাদত করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এরকম যুবককে মহান রব্বে কারীম আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিরমিজির মধ্যে একটা লম্বা চূড়া হাদিস বয়ান করছে। যৌবন কাল এটা মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ এই পৃথিবীতে আমরা যারা মায়ের পেট থেকে এখন আসছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকটা মানুষের তিনটা কাল। এক নাম্বার কাল হলো শিশুকাল, যেটার কোনো হিসাব আল্লাহর কাছে নাই, কোনো হিসাব নাই। আল্লাহ পাক কিয়ামতের মাঠে কোনো মানুষের নাবালিগ অবস্থায় মায়ের ছোট্ট অন্ধকার পাকস্থ পেট থেকে দুনিয়াতে পদার্পণ করার পর থেকে নিয়ে বালিগ হওয়া পর্যন্ত, সে বুঝবান হওয়া পর্যন্ত, যৌবনপ্রাপ্ত হওয়া পর্যন্ত আল্লাহ পাক এই পুরা সময়টার কোনো হিসাব আল্লাহ তার বান্দা বান্দি থেকে কখনো আল্লাহ পাক নিবে না, কখনো নিবেন, এটার কোনো প্রয়োজন নাই। এরপরে দ্বিতীয় নাম্বার কাল হচ্ছে যৌবন। এটা বড় মারাত্মক একটা কাল। আর যৌবন কাল কোন লেখক তার কিতাবের মধ্যে লিখেছে যে যৌবন কাল এটা হচ্ছে একটা পাগলামি করার কাল। এই জন্য দেখেন না, যৌবন পাইলে অনেক যুবক পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। যৌবনের কারণে যত পৃথিবীতে যত প্রকার গুনাহের কাজ আছে, যত প্রকার পাপের কাজ আছে, ম্যাক্সিমাম মানুষের যৌবন কালই তার দ্বারা সংগঠিত হয়। এই জন্য কিয়ামতের ময়দানে আরেক হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কিয়ামতের ময়দানে মহান রব্বে কারীম আল্লাহ যেদিন হাকিম হয়া আল্লাহ পাক কিবরিয়ার আদালতের মধ্যে বসবে, সেদিন আল্লাহর সামনে এরকম দাঁড়ায়া পাঁচটা জিনিসের হিসাব দেওয়া ব্যতীত কোনো মানুষ কিয়ামতের মাঠ থেকে একটা পা সে জমিন থেকে উঠাইতে পারবে না। আল্লাহু আকবার। জোরে কর।
এই পাঁচটা বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে, সে জমিন থেকে পা নাড়াইতে পারবে না। প্রত্যেকটা মানুষকে এর সম্মুখীন হওয়া লাগবে। রে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাদিসটা আল্লামা ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বাবা 2416 নম্বর হাদিসের মধ্যে ইমাম তিরমিজি বয়ান করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ পাক কিয়ামতের মাঠে প্রশ্ন করবে। কিয়ামতের মাঠে রব্বি কারীম আল্লাহ আমার থেকে আপনার থেকে বাবা আল্লাহ পাক হিসাব চাইবে, বান্দা আন উমরিহি ফিমা আফনা, এ বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে এত সুন্দর একটা জীবন দান করলাম, আপনার আওয়াজ করে বলেন তো বাবা, আমাদেরকে জীবন দান করেছেন যিনি, তিনি কে? আমাকে আপনাকে জীবন দিয়েছেন আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ। এরে মুসলমান বাবা, এই জীবন সম্পর্কে আমার আপনার রব কিন্তু আমাকে আপনাকে প্রশ্ন করবে, বান্দা জীবনটা তুমি কোন কাজে কাটাইলা, বান্দা জীবনটা কোন কাজে ব্যয় করলা, বান্দা এত সুন্দর একটা জীবন দিলাম, এই জীবনটা পাওয়ার পরে তারে এনারে করে কাটাইছো নাকি আমি আল্লাহ পাক যেমন করে বললাম তেমন করে কাটাইছো? বান্দা আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফগার বাচ্চা হয়ে আমি আল্লাহ আদালতের কিবরিয়ার মধ্যে বসলাম, আজকে আমার কাছে জবাব দাও। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা যেইভাবে এখন জিন্দেগি পরিচালনা করতেছি, এরে মুসলমান তাগুদের দিকে আমি আপনি যাইতেছি, মরিচিকার পিছনে আমি আপনি ছুটতেছি, দুনিয়া কামাই করার জন্য উন্মাদের মতো হয়ে গেলাম, পাগলের মতো হয়ে গেলাম। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, কিয়ামতের মাঠে যদি আমাদের রব যদি আমাদেরকে প্রশ্ন করে, আন উমরিহি ফিমা আফনা, আজকে জীবন সম্পর্কে প্রশ্ন করো, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, সেদিন প্রশ্নের জবাবটা দেওয়া সহজ হবে না কঠিন? বড় কঠিন হবে। কেন? আমাদের জিন্দেগি তো মন চাই, আমাদের জিন্দেগি তো রব চাই না। মালিক বলেছে আমাদেরকে, আমাদের রব বলেছে, বান্দা জীবন দিয়েছি আমি, বান্দা জীবন তোর মা দেয় নাই, জীবন তোর বাবা দেয় নাই, জীবন দুনিয়ার কোনো ধনী দেয় নাই, জীবন দুনিয়ার কোনো ক্ষমতাধর নেতা দেয় নাই, জীবনটা দিয়েছি আমি। বান্দা জীবনটা দেওয়ার পরে, এই জীবন দিয়া, এই স্ট্রাকচার দেওয়ার পরে, এই বডি দেওয়ার পরে, বান্দা এই কপালটা দেওয়ার পরে, কয়বার কপালটা দিয়া আমার কদমে সেজদা দিছো, আজকে জবাব দাও। আমার ভাই, কিয়ামতের মাঠে এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা মানুষ সেদিন আল্লাহর আদালত থেকে এরকম পাটা উঠাবে, পাটা নাড়াবে, এই ক্ষমতা সেদিন কিয়ামতের মাঠে একটা মানুষের হবে না। আল্লাহু আকবার। মুসলমান বাবা, লম্বা চূড়াবে কার সময় নেই। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এর যুবক ভাই, খুব ভালো করে কথাগুলো আপনারা দিল দিয়া বুঝবেন। এ মধ্যবয়স্ক বাবা, এ বৃদ্ধ বাবারা খুব ভালো করে কথাগুলা বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ পাক কিয়ামতের মাঠে বাবা আমার আপনার যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবে। কেন? কয় যৌবনকাল এটা হচ্ছে একটা পাগলামির সময়। যৌবনকাল হচ্ছে বাবা গুনাহের প্রতি মানুষের সবচাইতে বেশি আকর্ষণ থাকে। যৌবনে গুনাহ করার প্রবণতা সবচাইতে বেশি মানুষের কলজার মধ্যে থাকে। এই জন্য যৌবনকালে যুবকরা বেশি গুনাহ করে। মহান রব্বি কারীম আল্লাহ পাক প্রশ্ন করবেন, রে যুবক, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে তোমার যৌবন সম্পর্কে, আমি আল্লাহ তোমাকে তোমার যৌবন সম্পর্কে আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করব। পার পাওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য অনেক যুবক মায়েরা আছেন যারা মনে করেন আমার ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপে, আমার ভয়ে জমিনটা কাঁপে। আরে তুমি জমিন কাঁপাইলা, হাদিসের মধ্যে তোমার আমার পয়গাম্বর বলে, একটা যুবক যখন বাবা এরকম পবিত্রতা অর্জন করিয়া আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করিয়া, একটা যুবক যখন তার নাকটা জমিনের মধ্যে ঠেকায়, একটা যুবক যখন বাবা তার কপালটা জমিনের মধ্যে ঠেকায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি মনে করো জমিন কাঁপাও না যুবক ভাই, না। তুমি যখন জমিনের মধ্যে সেজদা লাগাও, তোমার একটা সেজদার কারণে আল্লাহ পাকের আরশটা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। তোমার
জমিন লইয়া দুনিয়া লইয়া, আরে দুনিয়া নিয়া তোমার সেজদা আল্লাহর আরশ কাঁপে। এজন্য যৌবনে গুনার প্রবণতা বেশি থাকে, এজন্য তো মানুষ গুনাহ করে। যুবক ভাই, যৌবন পাওয়ার পরে তারে নারে করে জীবন না কাটানো যাবে না। মালিক তো এই জন্য জীবন দেন তোমাকে আমাকে, তোমার আমার রব এই জন্য জীবন দেয় নাই, কারণ জীবন সম্পর্কে যেরকম প্রশ্ন হবে যৌবন সম্পর্কে এরকম প্রশ্ন হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই। আল্লামা ইমাম জুলফিকার রহমতুল্লাহ, জুলফিকার দামাত বারাকাতুহুল আলিয়া, উনি ওনার কিতাবের মধ্যে লেখছেন যে একজন যুবকের একটা সেজদার কেমন দাম, একজন যুবকের একবার আল্লাহ একটা ডাক দিবে তার কেমন দাম, এই দাম বুঝাইতে গিয়া উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন। যেমন আমাদের দেশে আমরা অনেক মানুষ আছে যে এক সময় বন্ধু বান্ধবের আড্ডায় পড়া, এক সময় খারাপ মানুষের সঙ্গের ভিতরে গিয়া, এক সময় এরকম ভাবে শয়তানের ধোকায় পড়ে, নিজের নফসের ধোকায় পড়ে এরকম অনেক গুনাহ করে ফলাইছি। এরকম অনেক মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? গুনাহ করে ফেলছি বন্ধুর আড্ডায় পড়া, বন্ধুর কথা ফেলতে পারি নাই, বন্ধুর কথা ফলাইতে পারি নাই, এজন্য আসক্ত হয়ে গুনাহ করে ফেলছি। এখন এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার, আমাদের গুনাহ থেকে পরিত্রাণ পাবো কেমন? এই প্রসঙ্গে আল্লামা জুলফিকার নকশবন্দি উনি ওনার কিতাবের মধ্যে লেখছে, এই জমানাতে মহান রব্বে কারীম আল্লাহ একজন পয়গম্বর পাঠাইছেন, জলিলুল কদর পয়গম্বর, যার নাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে অনেক নবীকে আল্লাহ পাক উপাধি দিস। যেমন মূসা নবীর উপাধি ছিল তিনি কালিমুল্লাহ। তিনি তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব ছিল তিনি রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছেন তিনি খলিলুল্লাহ। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ একটা উপাধি দিয়েছেন, তিনি ছিলেন হাবিবুল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা পাগল ছিলেন আল্লাহর জন্য, ওনারা প্রেম আর মহাব্বত করতেন আল্লাহর জন্য, আল্লাহর সাথে। বলে নবীরা পাগল আল্লাহর জন্য, আর স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, আমার আপনার পয়গম্বর জন্য, যিনাকে হাবিবুল্লাহ বানাইছে, আমার আপনার পয়গম্বর জন্য পাগল হলেন স্বয়ং আমার আপনার আল্লাহ। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, যুবক ভালো করে বুঝবেন, যেহেতু অনেক যুবক ভাইয়েরা আসেন জুমার দিন, সারা সপ্তাহ তো আর পাওয়া যায় না আপনাদেরকে, এই জন্য কথাটা বলছি। ঘাবড়ানোর কোনো বিষয় নাই। গুনাহ করে ফেলছেন, নিজের নফসের উপর আসরাফ করে ফেলেছেন, শুধু একবার মালিককে ডাকবেন, একবার রবকে ডাকবেন। ডাকো, আল্লাহ পাক রাসূল শিখায় গেছে যে কেমনে ডাকবো, কেমনে মালিকের কাছে তওবা করব, কেমনে মালিকের কাছে নিজের গুনাহ, নিজের অপরাধগুলা কেমনে মাফ করা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন পাপিষ্ঠ যুবক ছিল, এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো অন্যায় নাই করে নাই, এমন কোনো পাপাচার নাই করে নাই। এলাকার সমস্ত মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তার উপরে সমস্ত মানুষ অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে। বলেন এরকম কিছু পোলা পাইন, এরকম কিছু নৌজুয়ান এরকম বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এলাকায় এলাকায় আছে না নাই? কথা কেন আছে না নাই? যেমন দেশ পরিবর্তনশীল, দেশ পরিবর্তনশীল, এক স্বৈরাচার চলে গেছে, আবার এরকম আরো কেউ ক্ষমতায় আসবে, তারা চলে গেলে আবার কেউ ক্ষমতা আসবে। এখন দেখা যায় এরকম অনেক যুবক ভাই আছে, অনেক নেতাকে মহাব্বত করে, অনেক নেতার দল করে, অনেক নেতার জন্য পাগল। তবে নেতার জন্য পাগল হইতে গিয়া সে তার জিন্দেগি বরবাদ, সে তার আখিরাত বরবাদ করে দিতেছে। এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখা যায় এরকম ভাবে ক্ষমতায় যায় নাই, কিন্তু তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তার জুলুমের কারণে অনেক মানুষ ঘর থেকে বের হতে পারে না। এরকম অনেক সময় হয় কি হয় না? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওই যুবকের অত্যাচারে, তার গুনাহে, তার পাপের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এবার সমস্ত মানুষ মিলে তাকে পাকড়াও করছে, তাকে ধরছে, ধরার পরে তাকে ভালো করে বাঁধছে। এবার বাইদা বনি ইসরাইল থেকে তাকে অনেক দূরে এক বাগানের মধ্যে নিয়ে তাকে ফালায় চলে আসছে, কেউ নেই বাগানের মধ্যে। যুবককে এমন এক নির্জন জায়গায় ফালাইছে যে ওই জায়গার ভিতরে কেউ নেই যে তাকে হেল্প করবে, তাকে বাঁচাবে বা তার খাবারের ব্যবস্থা করবে। পানির জন্য হাহাকার করলে তাকে এক ফুটা তার মুখে পানি দিবে, এরকম কেউ নাই। আচ্ছা আপনারা বলেন তো, যেই জায়গায় কেউ থাকে না, যেই জায়গায় কেউ সাহায্য করার ক্ষমতা থাকে না, ওই জায়গাতে একজন থাকেন, তিনি কে? আল্লাহ। তিনি থাকেন, তিনি আপনার আমার রব, তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এবার যুবককে ফালা গেছে, একদিন হয়ে গেছে,
কেউ তো নাই, হাতে বাঁধন পায়ে বাঁধন কেউ তো নাই। যুবক একদিন চলে গেছে, খানা নাই পেটের মধ্যে, ক্ষুধা 2 দিন চলে গেছে, ক্ষুধা 3 দিন, কয়েকদিন চলে গেছে, ক্ষুধার যন্ত্রণা যুবক কাতর হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা অতিষ্ঠ হয়ে এবার যুবক চিন্তা করেছে, হায় আমি তো আমার গোটা জিন্দিগিটাই ভুল করলাম, আমি তো আমার গোটা জিন্দিগিটাই মালিকের গোস্তাকি করলাম, মালিকের অপরাধ করলাম। এত গুনাহ করার পরও আমার মালিক কি আমাকে মাফ করবে? আমার মালিক কি আমাকে ক্ষমা করবে? এই চিন্তা করতে করতে তখন এই যুবকটা তার কপালটা জমিনের মধ্যে ঠেকায়া, নাকটা জমিনের মধ্যে ঠেকায়া আল্লাহকে একটা ডাক দিছে, ও আসমানের রব আল্লাহ। আল্লাহকে একটা ডাক দিছে, ও আসমানের মালিক আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমার থেকে পর হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ আমার উপর বিরক্ত হয়ে আল্লাহ নির্জন জায়গাতে আমাকে ফালায়া গেছে, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। ও রব্বে কারিম আল্লাহ, তুমি না আমাকে দয়া করে বানাইছো, তুমি না আমাকে মায়া করে বানাইছো। আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার জালালিয়তের কসম, আয় রব্বে কারিম আল্লাহ, আমি এই নির্জন জায়গার ভিতরে দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী হই নাই, কপাল ঠেকায়া দিছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা কলজা দিয়া বুঝবেন। এবার যুবকটা যখন নির্জন জায়গার মধ্যে পইরা এরকম ক্ষুধার্ত বদনটা নিয়া, ক্ষুধার্ত শরীরটা নিয়া, এরে মুসলমান বাবা, এবার যুবকটা যখন তার মাথাটা জমিনের মধ্যে ঠেকাইয়া বাবা আল্লাহকে যখন ডাক দিছে, আল্লাহ তুমি তো আমারে বড় দয়া করে বানাইছো, আয় আল্লাহ তুমি তো আমারে বড় মায়া করে বানাইছো, আয় আল্লাহ আমার গুনাহ করার শক্তি যত বড়, আয় আল্লাহ তোমার ক্ষমা করার শক্তি তো তার চাইতে বড়। ওগো রব্বে কারিম আল্লাহ, আমি নফসের ধোকায় পড়ে আমি গুনাহ করে ফালাইলাম, আয় আল্লাহ আমি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফালাইলাম, আয় আল্লাহ গোটা জিন্দেগির গুনার জন্য তোমার কাছে তওবা করি। ওগো রব্বে কারিম আল্লাহ, তুমি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দাও। আমার ভাই কিতাবের মধ্যে মুসান্নিফ বড় চমৎকার করে লিখলেন, এইভাবে যুবকটা যখন জমিনের মধ্যে মাথা ঠেকায়া আল্লাহর কাছে যখন তওবা করলেন, আসমানের রব আল্লাহ পাক সাথে সাথে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া মহান রব্বে কারিম আল্লাহ ওই পাপিষ্ট যুবকটাকে আল্লাহ পাক তার ওলি বানায়া নিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তার গুনাহ মাফ করছে এরকম নয়, আল্লাহ পাক তার পাপগুলা মাফ করছে এরকম নয়, বলে আল্লাহ পাক মাফও করছে, তাকে ওলি বানায় নিছে। ওই জমানার পয়গম্বর বনি ইসরাইলের নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক সাথে সাথে ওহী পাঠায়া দিলেন, ও পয়গম্বর মূসা যান যান, ওই জঙ্গলার মধ্যে আমার একজন বন্ধু পয়রা আছে, ওই জঙ্গলার মধ্যে আমার একজন ওলি পয়রা আছে, যার জঙ্গলাটার মধ্যে মৃত্যু হয়ে গেছে, ওই বান্দাকে গোসল করাবে কোনো লোক নাই, ওই বান্দার কাফন পরাবে কোনো লোক নাই, ওই বান্দার জানাজা পড়বে কোনো লোক নাই, ওই বান্দার দাফন করবে কোনো মানুষ নাই। যান যান, আপনি তাড়াতাড়ি চলে যান, তার গোসলের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি তার কাফনের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি তার জানাজা তার দাফনের ব্যবস্থা করেন। হে পয়গম্বর, তবে জঙ্গলার মধ্যে যাওয়ার আগে আপনি গোটা বনি ইসরাইলের মধ্যে একটা এলান করে দেন, আপনি একটা ঘোষণা করে দেন, গোটা বনি ইসরাইলের কাছে একটা এলান করে দেন, যেই মানুষটা নাকি ওই জঙ্গলার মধ্যে পড়াতে সে আমার ওলি, সে আমার দোস্ত, সে আমার বন্ধু, আপনি একটা এলান করে দেন, ওই মানুষটার জানাজার মধ্যে যে হাজির হওয়া যাবে, ওই মানুষটার জানাজার মধ্যে যে শামিল হওয়া যাবে, আপনি তাদেরকে জানায়া দেন, তার জানাজার মধ্যে হাজির হওয়া গেলে আমি আল্লাহ পাক তাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ পাক যখন পয়গম্বর মূসাকে এটা জানায় দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মধ্যে একটা এলান করে দিছে, এলানটা করে দা পয়গম্বর চলে গেলেন। এরে মুসলমান, তার গোসলের ব্যবস্থা হয়ে গেছে, তার কাফনের ব্যবস্থা হয়ে গেছে। এবার গোটা বনি ইসরাইল বলে, কার এরকম জানাজাটা, কে এরকম ভাগ্যবান মানুষ, কে এত বড় আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে গেছে, একটু তার চেহারাটা দেখা দরকার। আমার ভাই কিতাবের মধ্যে লেখছে, যখন তার চেহারা থেকে কাপড়টা সরায় দিছে, এবার গোটা বনি ইসরাইল দেখে বলে, তো সেই পাপিষ্ট যুবকটা যাকে আমরা এলাকা থেকে বাহির করে দিছি, যাকে আমরা আমাদের সমাজ থেকে সমাজচ্যুত করে দিছি, এই লোকটা কিভাবে আল্লাহর ওলি হয়? এরে মুসলমান বাবা,
সাথে সাথে আল্লাহ পাক পয়গম্বরের কাছে এরকম ভাবে ওহী পাঠায়া দিলেন, ও পয়গম্বর, তার ওই সময়টার পুরা কথাটা পয়গম্বরকে জানায়া দিলেন। যখন তার কেউ ছিল না তখন ছিলাম আমি আল্লাহ, তখন দুনিয়ার কোনো মাখলুকাতের কাছে সাহায্য চায় নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে সে সাহায্য চায় নাই। আমি রব্বি কারিমের কাছে এরকম কপালটা ঠেকাইয়া, জমিনের মধ্যে কপালটা ঠেকাইয়া আমার কাছে মাফ চেয়েছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি আল্লাহর রহমতের মধ্যে যুবকের তওবাটা কবুল হয়ে গেছে। আমি আল্লাহ পাকের দরিয়ার মধ্যে জোশ মারা গেছে। আপনি গোটা বনি ইসরায়েলকে জানায়া দেন, আমি আল্লাহ শুধু তাকে মাফ করছি এরকম নয়, আমি আল্লাহ মাফ করে দিয়া আমার এই বান্দাটাকে আমি আল্লাহ আমার ওলি বানায়া দিছি। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, তাহলে পয়গম্বর বললেন 2 নম্বরে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যারা গুনাহ করেছো, যারা পাপাচার করেছো, যারা অন্যায় করেছো, আজকে থেকে একটা প্রমিস করো, আজকে থেকে একটা ওয়াদা করো, বাবা গুনাহের জন্য আজকের থেকে একটা ওয়াদা করো, আমি তওবা করব। আমার মালিক তো তোমাকে আমাকে মাফ করার জন্য সর্বদা প্রস্তুত আছেন। কারণ মুসলমান, আমাদের বড়রা অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলে, আমাদের বড়রা অনেক সময় বুঝায়, হাদিস বিশারদরা বলেন, তাফসীর কারকরা বলেন, বিভিন্ন কিতাবের মুসান্নিফরা বলেন, তামাম পৃথিবীতে যত মানুষ আছে কেউ অন্যায় করলে তারা তাকায়া থাকে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আপনার আল্লাহ পাক অন্যায় করলে আমাদের 2টা ঠোঁটের মধ্যে তাকায়া থাকে বান্দাকে মাফ করার জন্য। দুনিয়ার সব মানুষের আদত হলো, তাদের এরকম অভ্যাস হলো, কেউ অন্যায় করছে তাকে শাস্তি দিবে, তাকে এরকম ভাবে শাস্তি প্রয়োগ করবে। এই জন্য দেশে পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, আর্মি আছে, বিডিআর আছে, আরো কত বাহিনী আছে। তাদের কাজ হলো অপরাধীকে খুঁজা খুঁজা বের করো, আর বের করে তার শাস্তি প্রয়োগ করো। কথা কোন ঠিক কিনা? কিন্তু মহান রব্বে কারিম আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ পাক বান্দার এই 2টা ঠোঁটের মধ্যে আল্লাহ তাকায় থাকে, দেখি আমার বান্দাটা একবার অপরাধ করার পরে আমাকে রব করে ডাক দেয় কিনা, আমাকে মালিক বলে ডাক দেয় কিনা, এই জন্য তাকায় থাকে। কোন হাদিসের মধ্যে আসছে যে এক সময় মহান রব্বে কারিম আল্লাহ ফেরাউনের ঠোঁটের মধ্যে তাকায়া ছিল, নমরুদের ঠোঁটও তাকায়া ছিল, আবু জাহেলের ঠোঁটও তাকায়া ছিল, আবু লাহাবেরও তাকায়া ছিল, সাদ্দাতের ঠোঁটও আল্লাহ তাকায়া ছিল। সুবহানাল্লাহ কইতেন না? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা সাদ্দাত নামে এক জালেম ছিল যে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাবে না বলে কমিটমেন্ট করে সে দুনিয়ায় জান্নাত বানাইছে। সে আল্লাহর জান্নাতে যাবে না, এজন্য কমিটমেন্ট করে সে দুনিয়াতে জান্নাত বানাইছে। তো ওই ঘটনা বললে কথা লম্বা হবে। তো আল্লাহ জি তাকায়া থাকে, কিতাবের মধ্যে আসছে যে সাদ্দাতের এরকম যখন জান্নাত উদ্বোধন করবে, আল্লাহ বলছিলেন সাবধান আজরাইল, সে যেন জান্নাতে ঢুকতে না পারে, একবারও যেন ঢুকতে না পারে। কোন কিতাবে আসছে যে ঘোড়ার মধ্যে 1 পা, জমিনে 1 পা। কোন কিতাবে আসছে যে 1 পা জমিনের ভিতরে, আরেক পা তার জান্নাতের ভিতরে। এই অবস্থায় তার জান বের হয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার তার কাছে আসছে, এরকম ভাবে মুসাফিরের হালতে আসছে, সে তাড়ায় দিচ্ছে। 4বার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়ঙ্কর রূপটা ধারণ করে, এরপর ধারণ করে তার গোড়াল লাগামের মধ্যে যখন ধরছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মালফুজাত কিতাবের মধ্যে লেখছে যে তখন সাদ্দাত আজরাইলের ওই ভয়ঙ্কর আকৃতি দেখে সে চিনতে পারছে। যেমন হাদিসের মধ্যে আসছে, যখন কোনো জালেমের কাছে আজরাইল যায়, যখন কোনো পাপিষ্টের কাছে যায়, সেদিন আজরাইলের চক্ষু হবে 12টা। জোরে কোন কয়টা? 12টা চক্ষু। 12 চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে ভয়ঙ্কর একটা দেহ হবে। বলে তার দেহটা কেমন হবে? বলে তার 2টা পা থাকবে 7 তবক জমিনের নিচে, আর তার মাথা থাকবে আকাশে। পুরা দেহের ভিতরে কালো কাপড় ঝরানো থাকবে, দেহ থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। তার দেহের শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে জাহান্নামের আগুনগুলা ফিলকি দিয়া বের হতে থাকবে। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর আকৃতি যখন সাদ্দাত দেখছে, তখন সাদ্দাত আজরাইলকে 3 বার ভাই ভাই করে ডাক দিছে, আর বলছে, ও ভাই আজরাইল, শুধু একটা বার, একটু একটা বার 1 সেকেন্ড সময় দাও, জান্নাতে ঢুকবো আর বের হব, ঢুকবো আর বের হব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, না, মালিকের এই ওয়ার্ডার নাই, মালিকের এই হুকুম নাই। ওই অবস্থায় মহান রব্বে কারিম আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলেছেন, আজরাইল
তোরে সাতটা তিনবার ভাই করে ডাক দিছে, তিনবার ভাই ভাই করে কাকুতি মিনতি করছে। কিন্তু আজরাইল শোনো, ওই অবস্থায় যদি এই জালেমটা, ওই অবস্থায় যদি এই নাফরমানটা যে আমার জমিনে থাইকা আমি তারে সমুদ্র থেকে বাঁচাইলাম, বাঘের দুধ খাওয়ায় বড় করলাম, আদুন শহরের রাজত্ব দিলাম, এত ক্ষমতা দিলাম, এরপর জালেমটা আমার সাথে পাল্লা দিয়া দুনিয়া জান্নাত বানাইছে। আজরাইল শোন, যদি তোরে তিনবার ভাই করে না ডাইকা একবার যদি এই জালেমটা আমাকে আল্লাহকে একটা ডাক দিত, হে আজরাইল শোন, আমার ইজ্জতের কসম, ওই অবস্থায় সাদ্দাত নামের জালেমটাকে আমি আল্লাহ মাফ করে আমার রহমতের কোলের মধ্যে উঠায় নিতাম। জোরে কাজ। হায় কেমন একজন রাহত, হায় কেমন একজন মালিক তিনি আমার। এই জন্য যুবক ভাই যারা আজকে যৌবন পায়া পাগল হয়ে গেছেন, এই জন্য যুবক ভাই মালিকের কাছে হিসাব দেওয়া লাগবে, রবের কাছে দাঁড়ানো লাগবে। কথা লম্বা হয়ে যাইতেছে। এরপরে আসেন 3 নম্বরে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। আমার ভাই যারা এখানে আছেন, কথা তামাম পৃথিবীতে চলে যাবে, বাহিরের মাইকে যারা শুনতেছেন, আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দা সম্পদ কি হালাল ভাবে কামাই করছো না বান্দা হারাম ভাবে কামাই করছো, কিভাবে কামাই করছো? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় প্রত্যেকটা মানুষকে হিসাব দেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে বুঝবেন। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়াফিমা আনফাকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক তো আমাকে আপনাকে বাবা সম্পদের মালিক বানাইলেন। আল্লাহ আমাকে আপনাকে তো এরকম ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলেন। এরে মুসলমান বাবা, এখানে অনেক মানুষ আপনারা আছেন যার বাবাটা কবরে চলে গেছে, যার মাটা কবরে চলে গেছে। অনেক সময় আপনারা একটু কথাগুলো অ্যানালাইসিস করবেন, চিন্তা করে দেখবেন, বাবা আপনার বাবাটা যখন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল, আপনার বাবা যখন দুনিয়ার জমিনে জিন্দা ছিল, তখন আপনার বাবারে ভালো একটা জামা কাপড় কিনা দেওয়ার অ্যাবিলিটি ছিল না। এরকম মানুষ বলেন তো সমাজের মধ্যে আছে না নাই? মা বাবাকে ভালো একটু খাবার মুখের মধ্যে দিবেন, ওই অ্যাবিলিটি ছিল না। মা বাবাকে ভালো একটা বিছানার মধ্যে ঘুম পাড়াইবেন, ওই অ্যাবিলিটিও সন্তানের মধ্যে ছিল না। এরে মুসলমান বাবা, বাবার ভালো একটা ঘর ছিল না, থাকার ভালো একটা জায়গা ছিল না। এখন সন্তান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা আওয়াজ করে বলেন তো এরকম ঘটনা সমাজের মধ্যে আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটাই বুঝাইলেন, সম্পদ দান করলাম আমি আল্লাহ, বাড়ির মালিক বানাইছে আমি আল্লাহ, গাড়ির মালিক বানাইছে আমি আল্লাহ। কিন্তু ও বান্দা শোনো, ওয়াফিমা আনফাকা, এই সম্পদটা এরকম ভাবে দেওয়ার পরে বান্দা সম্পদটা হালাল কাজে ব্যয় করছো নাকি সম্পদটা হারাম কাজে ব্যয় করছো, আমার কাছে জবাব দাও। এখন অনেক মানুষ আছে বাবা, সম্পদটা কামাই করো, হালাল কামাই করো বাবা হারাম পন্থায়, আবার তার সম্পদটা ব্যয় করে বান্দা হারাম পন্থায় আছে না না? তার সম্পদ ভালো কাজে ব্যয় হয়, তার সম্পদ ভালো কাজে ব্যয় হয় না। গানের মধ্যে চাইলে দেয়, যাত্রার মধ্যে চলে দেয়, মেলার মধ্যে চলে দেয়, কিন্তু তার সম্পদ মসজিদের মধ্যে লাগে না, তার সম্পদ মাদ্রাসায় লাগে না, তার সম্পদ জনকল্যাণমূলক কাজে লাগে না, তার সম্পদটা গুরুস্থানে কাজে লাগে না, তার সম্পদটা ওয়াজ মাহফিলের মধ্যে লাগে না। বলেন তো এরকম মানুষ আছে না নাই? সম্পদ অনেকে আছে হালালভাবে কামায়, কিন্তু তার উপর হজ ফরজ হয়ে গেছে, হালালভাবে সম্পদ কামাই করার পর হজ্জে যায় না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা এই প্রশ্নটাই করবে, ওয়াফিমা আনফাকা। এরে আমার বান্দা, কোন কাজে তুমি সম্পদটা ব্যয় করলা, কোন কাজে তুমি সম্পদটা ব্যয় করলা? আল্লাহ পাক কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। এরে মুসলমান বাবা, 5 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ান ইলমিহি বিমাদা আমিলা ফিমা আলিমা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, 5 নম্বরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে তার জ্ঞান আর ইলম সম্পর্কে। প্রত্যেকটা মানুষকে এটা প্রশ্ন করবে তার ইলম। কারণ এখানে যারা আছেন সবাই প্রাপ্তবয়স্ক, ম্যাক্সিমাম মানুষ। তবে এখানে যারা আছেন আপনারা বলেন তো, সবাই আগুন চিনেন? কথা হয় না, আগুন চিনেন না আপনারা? পানি আমরা সবাই চিনি না, এরকম এটা সবাই জানি। ইলম সবার আছে যে আগুনের মধ্যে ধরলে আমার হাত পুড়ে যাবে, এটা সবাই জানে। যে কারেন্ট এটা বিপজ্জনক এক বিষয়, কারেন্টের মধ্যে হাত দিলে শর্ট খেয়ে মারা যেতে পারে। সবারই ইলম আছে না নাই?
এখন নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ না পড়লে আল্লাহর আইন লঙ্ঘন হয়, আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, এটা জানেন না এরকম কোনো মানুষ এখানে আছেন? কথা কেন আছেন? কিন্তু এরপরে নামাজ সব মানুষ 5 ওয়াক্ত পড়ে নাকি কিছু মানুষ ছাইড়াও দেয়? এরকম আছে না ছাইড়া দেওয়ার? এই জন্য আমার ভাই, এই ইলম যেহেতু আমার আছে, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে, রাসূলুল্লাহর প্রত্যেকটা তরিকাকে আমাদের মানা লাগবে। কারণ জীবনটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর জীবন আল্লাহর জন্য ব্যয়, আল্লাহর জীবন আল্লাহর জন্য খরচ হয়। এই জন্য আমার ভাই, কথা তো লম্বা করার সুযোগ নেই, যেহেতু সময় শেষ। এজন্য একটা হাদিসের উপর কথা বললাম। আর যে আরেকটা হাদিস বলতেছিলাম, মিশকাতুল মাসাবির মধ্যে আসতে হযরত আমর ইবনে মাইমুন আউদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে রাসূলুল্লাহ এক ব্যক্তিকে নসিহত করছে যে শোনো, আমি 1 মিনিটে বলছি কথাটা, যে শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তিকে নসিহত করতে গিয়ে বলেছেন, শোনো, এই পৃথিবীতে এরকম 5টা জিনিস আছে, যেই 5টা জিনিস অপর 5টা জিনিস আসার আগে তুমি বিরাট গনিমত মনে করবে। অর্থাৎ 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্য দিবা, গনিমত মনে করবে। এর ভিতরে 1 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ বলে যে বৃদ্ধ হওয়ার আগে, আচ্ছা যদি আমাদের হায়াত থাকে, এখন যারা নওজোয়ান আছেন জোরে একটা কথা কন, আমাদের যারা নওজোয়ান এখানে আছেন, যদি আল্লাহ পাক হায়াত দেয় আমাদেরকে আরো 50 বছর বাঁচি, তাহলে এই যৌবনটা ফুরাইয়া একদিন বৃদ্ধ হওয়া লাগবে কি লাগবে না? বলেন বলেন, লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ বলেছে যে বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনটাকে মূল্য দাও। বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনটাকে কি করো? মূল্য দাও। 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অসুস্থ হওয়ার আগে যেই সময়টা সুস্থ থাকবা, ওই সুস্থ সময়টাকে গনিমত মনে করো। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। বান্দা, এখন সম্পদ আছে, এখন মাল আছে, এখন টাকার মালিক আছো, এক সময় গরিব হয়ে যাবে, এরকম অনেক গরিব হয়ে যায়, এরকম মানুষ আছে না নাই? আমি এরকম এক ব্যক্তিকে চিনতাম, যিনি হাজার হাজার কোটি টাকার মালিক আছে, এখন সে মানুষের ধারে ধারে হাত পাইতা পাইতা তার খেতে হয়। এটা করছেন তিনি কে? আল্লাহ। ওই যে আমরা এরকম অনেক সময় বলতাম না যে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এটাই নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এই জন্য রাসূলুল্লাহ বলে যে এখন সম্পদ আছে, সম্পদ শেষ হয়ে যাওয়ার আগেই তুমি এই সময়টাকে গনিমত মনে করো। এরপর আসেন, অফারাগাকা ক্বাবলা শুগলিক। বান্দা, এখন অবসর আসো, ব্যস্ত হওয়ার আগে এই অবসর সময়টাকে গনিমত মনে করো। 5 নাম্বার রাসূলুল্লাহ বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা। বান্দা, হায়াত থাকা অবস্থায়, মৃত্যু আসার আগে হায়াতটাকে তুমি গনিমত মনে করো। এখন চাইলে সেজদা দিতে পারেন, চাইলে তিলাওয়াত পারেন, চাইলে এরকম নামাজ পড়তে পারেন, চাইলে জিকির করতে পারেন, চাইলে ভালো কাজ করতে পারেন, এই সময়টা সামনে নাও পাইতে পারেন। এই জন্য ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা। বান্দা, তাহলে তুমি মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতটাকে গনিমত মনে করো। সর্বশেষ কথা হচ্ছে, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মহান রব্বে কারিম আল্লাহ বলেন, বান্দা, অসুস্থ বদন নিয়া, অসুস্থ দেহ নিয়া আমার কাছে আসবা, কোনো সমস্যা নাই। অসুস্থ শরীর নিয়া আমার কাছে আসো, কোনো সমস্যা নাই। কিয়ামতে দাঁড়াও, কোনো সমস্যা নাই। কিন্তু বান্দা, যদি তোমার কলবটা সুস্থ হয়, এই সুস্থ কলব দেখা দেখা আমি আল্লাহ তোমার জান্নাত দান করব।